ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا من طيبات كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تبارك وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث مبارك عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يأتي على الناس زمان لا يبالي المرء ما آخذ منه أمن الحلال أم من الحرام. رواه البخاري ومسلم. উপস্থিত সম্মানিত সুযোগ্য নির্ধারিত মাননীয় এই মহতী অনুষ্ঠানের সভাপতি মহাশয়, স্টেজে বসে থাকা ইসলাম ধর্মের উজ্জ্বল নক্ষত্র উলামায়ে দ্বীন, সম্মুখে বসে থাকা দূর দারাজ থেকে আগত ইসলামিক ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসার মস্তক অবনত করছি সেই মহান মনিবের দরবারে, যার একান্ত মেহেরবানিতে বিষয়ভিত্তিক কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার সুযোগ পেয়েছি। দরুদ ও সালাম বিশ্ব মানবতার একমাত্র দিশারি শেষ নবী সৈয়দুল কওনাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রূহের মাগফিরাত কামনা করছি আদি পিতা হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যারা তাওহীদের কালেমাকে সর্বোচ্চ করার জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন। সংক্ষিপ্ত প্রশংসার পরে পরে আপনাদেরকে বিশেষ কয়েকটি অনুরোধ প্লাস আমার আজকের গুরুত্বপূর্ণ বিষয় কি সেই বিষয়টি উল্লেখ করার চেষ্টা করব। প্রথমত, আজকের আলোচনার বিষয় হচ্ছে হালাল ও হারাম। উল্লেখিত বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে হাতিয়া মুসলিম পাড়া যুবকদের পরিচালনায় এক আজিমুস শান ধর্মীয় জলসা অনুষ্ঠিত হতে চলছে। সর্বপ্রথম জানাই শুভেচ্ছা ও অভিনন্দন হাতিয়া মুসলিম পাড়ার যুবক ভাইদের, যে তারা এক ইসলামিক প্রোগ্রামকে আপনাদের সম্মুখে তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, যিনারা ওইখানে দাঁড়িয়ে আছেন ওনারা কি ভলেন্টিয়ার? ভলেন্টিয়ার? জি আলহামদুলিল্লাহ। যদি পাবলিক থেকে থাকেন, মুসলিম হয়ে যদি থাকেন, তাহলে স্টেজের সম্মুখে এসে বসুন। ইসলামের দাওয়াত দিতে এসেছি, কাশিমনগর থেকে কিসসা কাহিনী বলতে আসেনি। একটু এগিয়ে আসবেন। আর যিনারা এইদিকে ওইদিকে চলাফেরা করছেন, তেনাদেরও বিশেষ আবেদন, আপনারাও এই জায়গায় এগিয়ে এসে একটু বসে পড়ুন। ইনশাল্লাহ আপনার উপকার করে যাবই যাব, আপনার উপকার হবেই হবে ইনশাআল্লাহ। এই জায়গায় মেলা বসে, জালসা। আলহামদুলিল্লাহ, বহু জায়গায় জালসার নামে চলছে মেলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো মেলা নেই। আমরা এলাম এই দিক দিয়ে, তবু কোনো মেলার নিশানাই পাওয়া গেল না। এক হাতিয়া মুসলিম পাড়ার যুবক ভাইদের গর্ব। যুবক ভাইরা তৈয়ার আছো তো ইসলামিক আলোচনা শোনার জন্য? তৈয়ার আছো? ইনশাআল্লাহ তোমাদের উপকার হবেই হবে, ইনশাআল্লাহ তোমাদের উপকার হবেই হবে, এই আশা আমি ইমামউদ্দিন করি। আজকের আলোচনার বিষয় হচ্ছে হালাল ও হারাম। একটু ধীর স্থির ভাবে একটু আপনারা লক্ষ্য করে এবং আমার আলোচনার দিকে একটু মগ্ন সহকারে আপনারা চেয়ে থাকবেন। ইনশাআল্লাহ কিছু উপকার আসবেই আসবে এই আশা রাখি। আলোচনার মূল বিষয়ের দিকে এগিয়ে যায়। হালাল ও হারাম, প্রথমত আমাদের সমাজে হারাম তিন ধরনের পালিত হচ্ছে। নাম্বার এক, এমন কিছু জিনিস হারাম যা মানুষের শরীরকে ধ্বংস করে দেয়, যা মানুষের শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, যা মানুষের ফুসফুসকে নষ্ট করে দেয়। এ হচ্ছে খাদ্য, তা হচ্ছে এক পয়েন্ট হারাম। দ্বিতীয়, এমন ব্যক্তি যারা এমন কিছু উপার্জন করে যার সাথে হারাম খাদ্যের কোনো কানেকশন নেই। সেটা কি? সেটা হচ্ছে যে হারাম উপার্জন, তথা সুদ, ঘুষ ইত্যাদি। তিন নাম্বার, এমন তিন ধরনের ব্যক্তি। তিন নাম্বার, ওই ব্যক্তি যে দুটোর সাথে সংযুক্ত আছে, হারাম খাদ্যও খাচ্ছে এবং হারাম ইনকামও করছে। হারাম খাদ্যও খাচ্ছে এবং হারাম ইনকামও করছে। চলুন এর ব্যাপারে এক এক ভাবে আয়াত ও হাদিস শোনার চেষ্টা করি। ইনশাআল্লাহ আপনার উপকার আসবে বলে আমি আশা করি। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআন সূরা আল বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 26 আয়াত নম্বর 168 এর মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানবগণ, হে পৃথিবীর মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা,
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে মানব সম্প্রদায়, তোমরা দুনিয়ার মধ্যে সেই জিনিসগুলোকে ভক্ষণ করো যা হচ্ছে হালাল ও পবিত্র। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদক্ষেপ অনুসরণ করো। কেননা শয়তান হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা ওই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং ওই শয়তান থেকে তোমরা বেঁচে থাকো। এই শয়তানের ব্যাপারে আপনি জানেন? এই শয়তানকে আপনি জানেন? এ আপনার পূর্বপুরুষ, আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের সৌন্দর্যময় ওই জায়গা থেকে বের করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। জানেন একে? এ আপনার রগে রগে ঘুরে বেড়ায়, এ আপনার রক্তে চলাফেরা করে, এ আপনার রগে, আপনার নাসে নাসে ঘুরে বেড়ায়। আপনি কি মনে করছেন? এ হচ্ছে ওই শয়তান যে আপনাকে দিন, যে আপনাকে ইসলাম, যে আপনাকে ধর্মবিধান থেকে দূরে রাখার প্রচেষ্টা চালাচ্ছে। ওই যে যারা এখনো ঘোরাফেরা করছে, তাদের সৌভাগ্য হয়নি যে তারা এই জায়গায় বসে কোরআন ও আলোচনা শুনে। বলছিলাম যে কথা, মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, পৃথিবীতে অনেক ধর্মের অবলম্বী হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, এছাড়াও মুসলিম ব্যতীত বিভিন্ন ধর্মের অবলম্বীরা, বিভিন্ন ধর্মের অনুসারীরা আছেন। সুতরাং বিভিন্ন তাফসীরবাদী যারা তাফসীর ব্যাখ্যা করেন কোরআনের, তিনারা ইয়া আইয়ুহান নাস দ্বারা মুমিনদের উল্লেখ করেছেন। সুতরাং এই জায়গায় আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আদেশকে নিই যে রব্বে করিম, যিনি আল্লাহ, যিনি আমাদের রব, তিনি সারা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলছেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, দুনিয়াতে যা বৈধ, দুনিয়াতে যা হালাল, দুনিয়াতে যা পবিত্র, তা হতে তোমরা ভক্ষণ করো, তা হতে তোমরা আহার করো। তারপরে কি আদেশ? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদক্ষেপ অনুসরণ করো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। চলুন আরেক আয়াতের দিকে এগিয়ে যাই। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেন? সূরা আল বাকারা, সূরা নম্বর 2, পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 26, আয়াত নম্বর 172। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এতক্ষণ তো সারা পৃথিবীর মানুষকে রব্বে করিম ডাক দিয়ে বললেন, তোমরা পবিত্র বস্তু আহার করো, পবিত্র বস্তু ভক্ষণ করো। এবার রব্বে করিম ডাক দিয়ে বলছেন মুমিন বান্দাদের। কাদের? মুমিন বান্দা। মুমিন কারা? ওরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওরা যারা রাসূলের প্রতি ঈমান এনেছে, ওরা যারা এই কালামুল্লাহর প্রতি ঈমান এনেছে, ওরা যারা আখিরাতের প্রতি ঈমান এনেছে, ওরা যারা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, ওরা যারা তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান এনেছে, ওই সব মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে মুমিনেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা এই জমিনে, তোমরা এই পৃথিবীর বুকে পবিত্র বস্তু যা আমি তোমাদের জীবিকা স্বরূপ দিয়েছি তা হতে আহার করো। তারপরে কি বলছেন দেখুন, একটু দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আপনাকে বলছেন,
আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আসলেই যদি তোমরা আমার ইবাদত করে থাকো, আসলেই যদি আপনি মুমিন হন, আসলেই যদি আপনি আল্লাহর ইবাদতকারী বান্দা হয়ে থাকেন, মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করছেন, আপনাকে যে নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশ অনুযায়ী আপনি আমল করবেন কি করবেন না একবার চিন্তা করুন। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যে তোমরা দুনিয়ার বুকে পবিত্র বস্তু আহার করো। শুধু আপনাকেই না, এর পূর্বে যারা নবীগণ ছিলেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও যারা নবী ছিলেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন একটাই উদ্দেশ্য, ওদেরকেও ডাক দিয়ে বলছেন। পবিত্র আল কোরআন খুলুন, সূরা মুমিনুন, সূরা নাম্বার 23, পারা নম্বর 18, আয়াত নম্বর 51। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণেরা, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণেরা, কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। তোমরা পবিত্র বস্তু হতে আহার করো, সৎ কর্ম করো, এবং তোমরা এই কথা জেনে রাখো, তোমরা যা দুনিয়ার বুকে করো আমি আল্লাহ অবগত। আশা করি আপনি এই আয়াত দ্বারা কয়েকটা বিশ্লেষণ পেতে পারেন। তা হচ্ছে যে মহান করুণাময় রব্বে কারীম আপনাকে নির্দেশ দিচ্ছেন যে আপনি হালাল উপার্জন করুন। এবার আসুন দেখি একটু হাদিসের দিকে আমরা দৃষ্টিপাত করি। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এবার হাদিসের কি দিকনির্দেশনা দিয়েছে একটু দেখুন তো। এই বাচ্চা, এখানে কোরআনের আলোচনা চলছে, তুমি কথা বলো কিভাবে? কোরআনের আলোচনা চলছে, আমি কিসসা কাহিনী বলতে আসিনি। কোরআন ব্যতীত কোনো একটা চুঁচা শব্দ যেন না হয়, উঠে চলে যাবেন, চলে যান। আমি কোরআনের কথা বলতে এসেছি, কর্ণপাত করে শুনবেন। ইসলামের কথা, ইসলামের বিধিবিধানকে আমল করার চেষ্টা করুন। ওই ছন্দ দিয়ে আলোচনা করতে আসেনি। ছেলা কালামও পেয়েছেন ইসলামকে, শরীয়তকে আপনি পেয়েছেন ছেলা কালামও। নিজের মনমনিতে আপনি ইসলামকে চালাবেন, আপনার মানহাজকে চালাবেন নিজের মতো। আমল তো করেন নাই, করেন না। সব যারা বসে আছে, সব যারা এখানে বসে আছে, কানের মজা নিতে এসেছে, কানের মজা, আমল করতে আসেনি। বুঝলেন? একজন আমল করতে আসেনি। মসজিদের কাতারে তাদের পাওয়া যাবে না। কানের মজা নিতে এসেছে, আলোচনা কিরকম লাগে, আলোচনা কিরকম লাগে। মৌলভী সাহেব বিভিন্ন এলাকা থেকে এসছে, আলেমগণ বিভিন্ন এলাকা থেকে আসছে, ছাত্ররা বিভিন্ন এলাকা থেকে এসছে, তাদের আলোচনা শুনবো। এরা সব কানের মজা নিতে এসছে। বুঝে আসে না কথা আমার? চিন্তা ভাবনা করুন, আপনি মুসলিম সমাজ কতটা পদতলে চলে যাচ্ছেন, কতটা হারামকে কেয়ার করছেন না, পরোয়া করছেন না। আফসোস, আফসোস, আফসোস। আমরা কাউকে পরোয়া করি না। এই জায়গায় আলেম আলোচনা করে যাচ্ছে, একটা নীতি পেয়ে গেছি, জালসার নাম দিচ্ছি ইসলামিক যুবকদের, ইসলামে যারা তরুণ যুবক রয়েছে এবং জনসমাজে, মুসলিম জনসমাজের পরিবর্তনের ক্ষেত্রে এই জালসার আয়োজন দিয়েছি। এক মহাবিরাট জালসার আয়োজন, পরিবর্তন আসে না। কিসের কারণে? আমি আলেমের কারণে। আমি আলেমের কারণে কোরআনের কথা বলতে গিয়ে নিজের শরীয়ত বানায়, নিজে দিয়ে কোরআন বানায়। এজন্যই এই জাতি এত নিকৃষ্ট এবং এত পদতলে এবং অধঃপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে। বুঝুন, একটু চিন্তা ভাবনা করুন। সমস্ত কিছু মডিফাই হচ্ছে, আপনি কেন হতে পারবেন না?
এই জামানায় সমস্ত কিছু মডিফাই। আপনি ইসলামকে বোঝার চেষ্টা করুন সহজভাবে। বলছিলাম যে কথাটা শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি ওয়া আমিনাল হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিস বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 2761। মানুষের সম্মুখে এমন একটা ওয়াক্ত, এমন একটা সময়, এমন একটা যুগ, এমন একটা কাল এসে পড়বে, যেই সময়ে, যেই কালে, যেই ওয়াক্তে, যেই যুগে মানুষ কারো পরোয়া করবে না। লা উবালি, কারো পরোয়া করবে না মানুষ। সে কি দ্বারা উপার্জন করলো, হালাল না হারাম, সে কারো পরোয়া করবে না। ভাই ভাইয়ের পরোয়া করবে না, বাবা ছেলের পরোয়া করবে না। ঠিক যেমন আমাদের বাস্তব সময়টা, বর্তমান সময়ে ছেলে সন্তান বাবার কাছে বিড়ি পান করার জন্য বিড়ি চায়। ছি ছি ছি, আপনাকে কি করে বলি, ছেলে সন্তান বাবার কাছে বিড়ি পান করার জন্য বিড়ি চায়। ওই পরিবারে ওই সন্তান পালিত হবে না, তার কোন পরিবারে হবে? যে পরিবারে হারাম মাল গঠিত, ওই পরিবারে ওই সন্তান কুসন্তান, ঘৃণিত সন্তান, যারা সুন্দর আদর্শ পেয়ে বড় হবে না, ওরা তৈরি হবে না, তার কোন সন্তান তৈরি হবে? রাসূল 1400, 1450 এবং 1500 বছর আগে একই বার্তা দিয়ে গেছেন কি, শোনো, মানুষের সম্মুখে এমন একটা যুগ বা এমন একটা কাল বা এমন একটা সময় আসবে, যেই সময়ে মানুষ এমন কিছু উপার্জন করবে যে কেউ কারো পরোয়া করবে না। বুঝতে পারেন না আমার কথা? বুঝতে পারছেন তো? কেউ কারো পরোয়া করবে না। দেখুন আপনার পরিবার থেকে, একটু দেখুন আপনার পরিবার থেকে। আপনাদের এলাকায় বিড়ি চলে কি চলে না? চলে। মা বোনেরা বানায়, করে করে না? কি ব্যবসা আপনাদের? চাষ। মায়েরা কি কাজ করে? ঘরে রান্না বান্না। মানে আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ বিড়ির জিনিসটা, পান করাটাই আছে। জি, চলুন। মুর্শিদাবাদ এলাকায় তো আপনার এক জায়গায় জালসা করতে গেলাম, যে জায়গায় পর্দার কোনো তো সিস্টেমই নাই, মেয়েরা একদম সেই জায়গায় জালসার জন্য জালসা করে ওরা, কিনা জালসার অপমান করছে, জালসাকে নিয়ে কোরআন হাদিসের অপমাননা করা হচ্ছে ওই জায়গায়। আলহামদুলিল্লাহ আপনাদের তো দেখলাম অনেক কিছু পরিবর্তন, না মেলা বসানো হয়েছে, না আপনাদের পর্দার খুব সুন্দর ব্যবস্থা করা আছে, আলহামদুলিল্লাহ আলাদা প্যান্ডেল করা আছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আপনাদের খুব সুন্দর, আপনারা দিনের দিকে এগিয়ে এসছেন, আলহামদুলিল্লাহ। তবে কথা হচ্ছে, বিড়ি পান করে তো? চলুন এক এক ধাপে এগিয়ে যাই। একটা ছেলে একজন বাবার কাছে গিয়ে বলছে, বাবা, বাবা তো বলে না আদর্শ সন্তান কিভাবে গড়ে উঠবে, আমি ভেবেই চিনতে পারছি না, ভেবেই বুঝতে পারছি না, আদর্শ সন্তান কিভাবে গড়ে উঠবে। একটা পরিবারের সর্বপ্রথম আদর্শ সন্তান গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার জরুরি, কিন্তু আমাদের সমাজে শিক্ষার প্রচুর অভাব। যে একটা সন্তানকে আদর্শ সন্তান গড়ে তুলব, ছোট বাচ্চা অবস্থা থেকে সে কি করে? ছোট বাচ্চা অবস্থা থেকে সে কুদাকুদি, চলাফেরা এবং বন্ধুদের সাথে মাতলামো, বন্ধুদের সাথে বিড়ি সিগারেট তামাক জর্দা ইত্যাদির সাথে লিপিবদ্ধ, হারাম রিলেশনের সাথে লিপিবদ্ধ। হচ্ছে কি হচ্ছে না আমাদের সমাজে? হচ্ছে কি হচ্ছে না? এটা আদর্শ সন্তান হচ্ছে আমাদের সমাজে?
আদর্শ সন্তান গড়ে তুলতে পারছি না। শুনুন, কাশিমনগর থেকে এসেছি দাওয়াত দিতে। জাতির পরিবর্তন আনবো, জাতির পরিবর্তন আনবো ইনশাআল্লাহ, যদি আপনি কর্ণপাত করেন এবং আল্লাহর রহমত বর্ষিত হয়, ইনশাআল্লাহ পরিবর্তন হবেই হবে। কারা এই জায়গায় আশা নিয়ে এসেছেন হাত তুলেন তো দেখি। কারা আশা নিয়ে এসেছেন যে আমরা পরিবর্তন হব? কারা আশা নিয়ে এসেছেন হাত তুলেন তো দেখি। কারা আশা নিয়ে এসেছেন? ওনারা আশা নিয়ে আসেননি নাকি? ওনারা আশা নিয়ে আসেননি? আসেননি? একটু হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। আলহামদুলিল্লাহ। বলছিলাম যে কথাটা, সেটা হচ্ছে যে হারামের সাথে আপোষ করা যাবে না। নো, হারামের সাথে কোনো আপোষ করা যাবে না। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাবা ছেলের পরোয়া করবে না, ভাই ভাইয়ের পরোয়া করবে না। কি দ্বারা যে উপার্জন করছে তারা, কি দ্বারা যে উপার্জন করছে তারা, শুধু বিড়ি সিগারেটই নয়, সুদ, ঘুষ, লটারি, তাস ইত্যাদি। ছেলে বাবা মিলে লটারি তাস এক জায়গায় বসে খেলছে। বলুন, এই অভ্যাস আছে? লটারি আছে, তাস আছে? আছে। চলুন এগিয়ে যাই দেখি এক এক করে। বলছিলাম যে কথা শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل إن الله طيب لا يقبل إلا طيبا وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر الرجل يطيل السفر أشعث أكبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا استجاب لذلك। সহিহ বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 2706। উল্লেখিত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলছেন যে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করে না। এবার আসুন একজন ব্যক্তির গল্প আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উল্লেখ করলেন এই হাদিসের মাঝে। একজন ব্যক্তি বহু দূর থেকে সফর করে আসছে, চুলগুলো ছিল উস্কো উস্কো, গায়ে ছিল, শরীরে ছিল ধুলোবালি, এমত অবস্থায় নেশার ভানে আসছিল। এমত অবস্থায় আসমানের দিকে, ঠিক দেখুন, এই আসমানের দিকে দু হাত তুলে বলছেন, ইয়া রব্বি ইয়া রব্বি ওয়া মাতআমু হারাম ওয়া মাশরাবু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। Your food should be haram, your drink should be haram, your income should be haram, your dresses should be haram ফাআন্না ইস্তাজাবু লিযালিক। এমন ব্যক্তির দোয়া কেমন ভাবে কবুল হবে? যে ব্যক্তির খাদ্য হারাম, যে ব্যক্তির পোশাক হারাম, যে ব্যক্তির পরন হারাম, যে ব্যক্তির পান করা হারাম, যা পান করে তা হচ্ছে মদ্য, যা পোশাক পরিধান করে তা ছোটখাটো, এবং ছেলেদের যে ফ্যাশন পোশাক রয়েছে সে সমস্ত ইত্যাদি। এমন ব্যক্তি যখন আল্লাহর কাছে দুহাত তুলে বলবে, রব্বে কারীম মাফ করে দাও, নেশার ভানে আছে বেটা, তোমার দোয়া কবুল হবে কিভাবে? তোমাকে পবিত্র হয়ে আল্লাহর কাছে আসতে হবে। তুমি পবিত্র এখনো হওনি, তোমার মুখে বিড়ির গন্ধ পাওয়া যায়। তুমি পবিত্র যেখানে মানা করা হয়েছিল মসজিদের রসুন খেয়ে মসজিদে যেখানে যেতে মানা করা হয়েছিল, নিষেধ করা হয়েছিল, নিষেধ করা হয়েছিল যেন তোমরা যেও না, মুসল্লিরা দুর্গন্ধে থাকতে পারবে না, সেই জায়গায় তুমি বিড়ি পান করে মসজিদের নামাজ পড়তে যাও। ছি 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 ছি, কোন সমাজে আপনি বসবাস করছেন? আমি প্রথম আলোচনায় তিনটি কথা উল্লেখ করেছিলাম। নাম্বার এক শ্রেণীর ব্যক্তি যারা
খাদ্যে হারাম মিশ্রিত জিনিস খেয়ে তারা নিজের বডিকে তৈরি করে, তা হচ্ছে নেশাদার দ্রব্য। নাম্বার 2, ওই ব্যক্তি যারা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে কিন্তু তারা হারাম উপার্জন করে, যেমন সুদ, ঘুষ ইত্যাদি। নাম্বার 3, ওই ব্যক্তির কথা তুলে ধরেছিলাম যেই ব্যক্তি এই দুইটি জিনিসের মধ্যে লিপ্ত হয়ে আছে। নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে নেশাদার দ্রব্য, নাম্বার 2 হচ্ছে অবৈধ সম্পদ উপার্জন, অর্থাৎ হারাম মাল উপার্জন করা। এই দুইটি জিনিসে যে অন্তর্ভুক্ত, এই ব্যক্তি হচ্ছে তৃতীয় ব্যক্তি। এই ব্যক্তি হচ্ছে তৃতীয় ব্যক্তি, দুইটি জিনিসে আছে। প্রথমটিকে তুলে ধরি আপনার কাছে। প্রথম নাম্বার কি? নেশাদার দ্রব্য। চলুন, এই জায়গায় জুয়া, লটারি সবকিছুই আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন পবিত্র আল কোরআন, সূরা আল মাইদা, সূরা নম্বর 5, পারা নম্বর 7, আয়াত নম্বর 124, পৃষ্ঠা নম্বর 124, আয়াত নম্বর 90 থেকে 91, হিফজুল কোরআন খুলে দেখে নিতে পারেন। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন দেখুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আন সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, যারা আমাকে বিশ্বাস করেছো, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, শুনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক, সরসমূহ সমস্ত কিছু হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম, শয়তানের অপবিত্র কর্ম। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, অতএব তোমরা এই অপবিত্র কর্ম থেকে বেঁচে থাকো। শুনুন, বলছিলাম যে কথাটা, মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন অবশ্যই মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক, সরসমূহ সমস্ত কিছু হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। এর পূর্বে একটি আয়াত পড়েছিলাম, আপনার মনে আছে? আপনি হেদায়েত পেতে এসেছেন, আল্লাহর রহমত, আল্লাহ যদি হেদায়েত দেয় তো আপনি হেদায়েত অবশ্যই হবেন। তো হেদায়েতের আশায় এসেছেন, পরিবর্তনের আশায় এসেছেন কি? এর পূর্বে একটি আয়াত বলেছিলাম, আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখুন, আপনারা মিলাতে পাচ্ছেন কিনা। আমি পড়ে দেখাচ্ছি, আপনারা মিলাতে পাচ্ছেন কিনা দেখুন তো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মিলছে তো? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা দুনিয়াতে পবিত্র এবং বৈধ জিনিসকে তোমরা ভক্ষণ করো এবং শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না। এই জায়গায় আমার এই আয়াতটি তুলে ধরার মূল কারণ হচ্ছে সূরা আল মাইদা, সূরা নম্বর 5, পারা নম্বর 7, পৃষ্ঠা নম্বর 124, আয়াত নম্বর 90 উল্লেখ করা হয়েছে কি? রিজসুম মিন আমালিশ শাইতান। এটা হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। আর আপনার রব বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। অতএব বিভিন্ন জায়গায় কোরআনের বিভিন্ন প্রান্তে মহান আল্লাহ তাআলা যা বলেছেন তা হচ্ছে যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব তোমরা শয়তান থেকে বেঁচে থাকো। রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের এটা অপবিত্র কর্ম।
শুনুন, সবাই উঠাউঠি করছেন কেন? একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আর উঠাউঠি করলে মাইন্ড সিস্টেমটা বদলে যায়, আলোচনা করতে আর ভালো লাগে না। এক লেভেলে চলছিলাম, কিভাবে আপনাকে বোঝাতে হবে সেই চিন্তায় চলছিলাম। আপনি উঠাউঠি করবেন তো আমার মাইন্ড সিস্টেম বদলে যাবে। সুতরাং একটু আমার দিকে চেয়ে থাকুন, দেখি আপনার কিছু উপকার আসে কি আসে না। সম্মানিত দিনী ভাই, মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক সরসম শয়তানের অপবিত্র কর্ম, অতএব তোমরা এই অপবিত্র কর্ম থেকে বেঁচে থাকো। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, অতএব তোমরা এই জিনিস থেকে বেঁচে থাকো যেন তোমরা কল্যাণ প্রাপ্ত হতে পারো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন, ইন্নামা ইউরিদুশ শাইতান, এই শয়তানের ব্যাপারে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আন সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। এই ওই শয়তান, এই ওই শয়তান যে তোমাদেরকে মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটায়। আমাদের সমাজে এমন কেউ আছে কি আছে না যে মদ্যপান করে আসবে এবং বাড়িতে এসে নিজের স্ত্রীর উপর অত্যাচার করবে? আছে না নেই? নিজের ভাইয়ের কাছে মারামারি করবে, জায়গা নিয়ে মারামারি করবে, আছে কি আছে নাই? এর মূল ভিত্তি হচ্ছে শয়তান। শয়তান আপনাকে মদ ও জুয়ার মাধ্যম দিয়ে আপনার পরিবারে আপনার সঙ্গে বিদ্বেষ ঘটাতে চায়। এর নাম শয়তান। যে আপনার আদি পিতাকে ওই জান্নাতের সৌন্দর্যময় জায়গা থেকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছে, ওর নাম হচ্ছে শয়তান। ওর নাম শয়তান। ওর নাম শয়তান যে একজন 80 বছরের বৃদ্ধাকে তোর তাজা যুবতী 18 বছরের যুবতীর সঙ্গে জেনা করার জন্য লালসা লাগিয়ে দেয়, এর নাম শয়তান। বুঝে আসেনি? এর শয়তানের চক্রান্তে পড়বেন না। আর এই ওই শয়তান যে আপনাকে মদ ও জুয়ার মাধ্যম দিয়ে আপনার পরিবারে বিদ্বেষ এবং শত্রুতা ঘটায়। সুতরাং এই শয়তান থেকে বাঁচুন। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আন সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আরে আমি ইমামউদ্দিনের কথাকে কালামুল্লাহর রব, কালামুল্লাহ যিনি আল্লাহ, এই আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব যিনি, তিনি বলছেন ওই শয়তান যে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে রাখবে, ওই শয়তান যে তোমাদেরকে সালাত থেকে দূরে রাখবে, ওই শয়তান যে তোমাদেরকে আল্লাহর জিকির আজগার থেকে দূরে রাখবে, ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি তোমরা দূরে থাকবে? হে হাতিয়াবাসীর যুবকরা, হাতিয়া গ্রামবাসীর যুবকেরা, হে হাতিয়াবাসীর বৃদ্ধ বাবারা, এখনো কি বুঝে আসে না? এখনো কি মাইন্ড কাজ করে না? এখনো কি বিবেকে বাঁধে না? রব্বে করিম প্রশ্ন করছে, রব্বে করিম আদেশ দিচ্ছেন যে তোমরা কি এখনো বুঝতে পারছো না যে ওই শয়তান তোমাদেরকে তোমার রবের জিকির থেকে দূরে সরাচ্ছে, সালাত থেকে দূরে সরাচ্ছে? একটু ফিরে আসো, একটু ফিরে আসো, একটু ফিরে আসো। দিনকে মানো, ধর্মকে মানো, ইসলামকে মানো। কেন এত দূর? কেন এত দূর? সমাজের দিকে তাকালে চোখ দিয়ে পানি বের হতে। একদিন জামিয়া সালাফিয়ায় আমি বসে বসে এই চিন্তা করছিলাম, আল্লাহি আল্লাহর কসম, হয়তো আপনার বিশ্বাস হবে না, কি বানিয়ে কথা বলে ওলামা ইকরাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, জামিয়া সালাফিয়া বানারস ইউপিতে আমি বসে বসে এই চিন্তা করছিলাম, আমার সমাজের করুণ অবস্থা, আমার সমাজের খুব খারাপ অবস্থা। আমার সমাজকে সুন্দর এক শিক্ষায় কিভাবে গড়ে তুলবো? আমার সমাজকে হারাম মুক্ত এক জীবন কিভাবে ফিরিয়ে দিব?
এ চিন্তা আমি ইমামউদ্দিনের বহুদিন থেকে আলহামদুলিল্লাহ এই জন্যই আপনাদের কাছে ফিরে এসেছি। ইনশাল্লাহ আপনার পরিবর্তন হবেনই হবেন। শুনুন, যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আল মাইদার 90 থেকে 91 আয়াতে তিনি শয়তানের ব্যাপারে আপনাকে তো বলেই দিলেন। এবার চলুন সূরা আল বাকারা খুলে দেখুন। সূরা আল বাকারা সূরা নম্বর 2, পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 35, আয়াত নম্বর 119। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন 219, মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর। শুনুন, একটু কর্ণপাত করুন আমার দিকে, একটু কথা বলেন না। খুব সুন্দর এক গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের কাছে, চমৎকার এক আয়াত এসেছে। একটু অফ করে যারা চা বিতরণ করছেন তারা একটু চুপচাপ আস্তে সুস্তে ভালোভাবে আর আমার দিকে কর্ণপাত করে থাকুন। ইনশাল্লাহ আপনার পরিবর্তন আসবে এ আশা নিয়ে এসেছি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর এক আয়াত আপনার মাঝে পেশ করছেন। আর এই আয়াত আমি একজন বার্তাবাহক হিসাবে আপনাদের সম্মুখে পৌঁছে দিচ্ছি। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর। হে নবী, আপনার সাহাবীরা আগুতে মদ পান করা যেত কি যেত না আপনাদের জানা মতে ছিল? কেউ জানেন আগে নবীর জামানাতে মদ পান করতেন? আপনাদের মধ্যে কেউ কি জানেন পান করা জায়েজ ছিল? কেউ কি জানেন? জায়েজ ছিল নবীর জামানাতে। সুতরাং এই আয়াত তখনই অবতীর্ণ হয় যখন মদ্যপান করে সাহাবায়ে কেরামরা একে অপরে গালমন্দ দেয়, বিদ্বেষ ঘটে তাদের মধ্যে। ইয়াসআলুনাকা আনিল খামর কুল ফিহিমা ইসমুন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে নবী, তোমাকে তোমার সাহাবীরা জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? বলবে কি মদ ও জুয়া সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে। বলবে কি মদ ও জুয়া কি? আপনি বলে দিন এতে বড় গুনাহ হয়, এতে বড় পাপ হয়, এতে বড় গুনাহ হয়, এতে বড় পাপ হয়, এতে বড় গুনাহ হয়, এতে বড় পাপ হয়। বুঝে এসেছে? এবার একটু আগে দেখুন হাদিস, নাসাই হাদিস, সহিহ হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا الخمر فإنها أم الخبائث فمن لم يجتنبها فقد عصى الله ورسوله واستحق العذاب بمعصية الله ورسوله। এই ছেলে, তোমার কি শরম লজ্জা হচ্ছে না? তোমার পাশে যারা বসে আছে ওরা কি কাপুরুষ? কোরআনের বাক্য চলছে, হাদিসের কথা চলছে, তুমি এই জায়গায় চিৎকার করো মানে? শব্দকে একদম নিঃশব্দ করে আপনি বসে থাকুন, কর্ণপাত করে কোনো আওয়াজ চলবে না। দেখুন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইজতানিবুল খামর, তোমরা কি থেকে বাঁচো? মদ থেকে বাঁচো। ফাইন্নাহা উমুল খাবাইস, কেননা এ সমস্ত অশ্লীল কর্মের মূল, সমস্ত অশ্লীল কর্মের মূল। অতএব তোমরা কি থেকে বাঁচো? খামর থেকে বাঁচো। অতএব তোমরা কি থেকে বাঁচো? মদ থেকে বাঁচো। কার আদেশ? রাসূলের আদেশ। কার আদেশ? রাসূলের আদেশ। শুনুন এরপরে কি বলছেন দেখুন, ফাইন্নাহুমুল খাবাইস ফামান লাম ইয়াজতানিবহা, যে ব্যক্তি
এই খামর থেকে বাঁচলো না, যেই ব্যক্তি এই মদ্য থেকে দূরে সরলো না, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলহু, ওই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করলো, সীমা লঙ্ঘন করলো। ওয়াস্তাহাক্কাল আযাবা বিমাসিয়াতিল্লাহ, শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই নাফরমানি করার কারণেই ওই ব্যক্তি, এই নাফরমানি করার কারণেই, কি নাফরমানি করার কারণ? রাসূল এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী আমল না করার কারণে, আমল না করার কারণে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সীমা লঙ্ঘন করার কারণে, নাফরমানি করার কারণে ওই ব্যক্তি নিজেই শাস্তির হকদার হয়ে যায়। এবার আয়াত তুলে দেখুন, সূরা আন-নিসা খুলুন তো, সূরা আন-নিসা সূরা নম্বর 4, পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 81, আয়াত নম্বর 14 আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলছেন ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। শুনুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করবে, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সীমা লঙ্ঘন করবে এবং ইসলামের যে সীমা রেখা রয়েছে এই সীমাকে অতিক্রম করবে, যে শরীয়ত দিয়েছে, যে বিধান দিয়েছে এই বিধানের বাইরে চলাফেরা করবে, এই ব্যক্তি ওয়া তাআদ্দা হুদুদুহু ويتعدى حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। يدخله نارا, তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে, খালিদান ফিহা, সেখানে চিরকাল থাকবে, ওয়ালাহু আযাবুম মুহিন। শুধু এমনটাই নয়,